আমার আগের ভিডিওতে অ্যামিজার দিয়ে বাক্য রচনা দেখেছো। ছোট ছোট কচিরা তোমরা ক্লাস 2 বা 3-তে পড়ো তোমরা। এখন তোমরা ওয়াজ ওয়ার দিয়ে বাক্যগুলো দেখবে। দেখো, সাধারণত গ্রামে ইংরেজি শিক্ষার প্রচলনটা খুবই কম। শহর, সেখানে পর্যাপ্ত পরিমাণে ইংরেজি শিক্ষক থাকে এবং সেখানে ইংরেজি শেখার বহুল প্রচলিত ব্যবস্থা থাকে, কিন্তু গ্রামে তার খুবই অভাব। তাই গ্রামের ছাত্রদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা 2-3-তে পড়ো তারা সকলেই ভিডিওটি দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, ওয়াজ ওয়ার দিয়ে বাক্য রচনা। আমরা জানি ওয়াজ সাধারণত সিঙ্গুলার নাম্বারের পরে বসে আর ওয়ার সাধারণত প্লুরাল নাম্বারে বসে। কিন্তু যখন ইউ দিয়ে বাক্য হবে তখন ইউটা সিঙ্গুলার হলেও ইউর পাশে ওয়ারই হবে, প্লুরাল হলেও ওয়ার হবে। তাহলে আমরা পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট টেন্সের মধ্যে ওয়াজ ওয়ারের ব্যবহার দিয়ে আমরা বাক্য রচনা করব। দেখো, তারা ছিল গরিব, দে ওয়ার পোর। তারা ছিল ছাত্র, দে ওয়ার স্টুডেন্ট। তিনি ছিলেন ডাক্তার, হি ওয়াজ এ ডক্টর। লোকটি লম্বা ছিল, দ্য ম্যান ওয়াজ টল। ঘরটি অন্ধকার ছিল, দ্য রুম ওয়াজ ডার্ক। ফুলগুলি লাল ছিল, দ্য ফ্লাওয়ার্স ওয়ার রেড। লোকটি অসৎ ছিল, দ্য ম্যান ওয়াজ ডিসঅনেস্ট। ভাল্লুকটি সাদা ছিল, দ্য বিয়ার ওয়াজ হোয়াইট। আমরা সুখী ছিলাম, উই ওয়ার হ্যাপি। তারা খুশি ছিল, দে ওয়ার হ্যাপি। এখানে বইয়ে ভুল লেখা আছে, তারাটা দে হবে, দে ওয়ার হ্যাপি। আকাশ নীল ছিল, দ্য স্কাই ওয়াজ ব্লু। ঘোড়াটি কালো ছিল, দ্য হর্স ওয়াজ ব্ল্যাক। তারা দেশপ্রেমী ছিলেন, দে ওয়ার প্যাট্রিয়ট। তাহলে এই পাতায় যা দেখলে ওয়াজ আর ওয়ার দিয়ে বাক্য রচনা। তাহলে ওয়াজ ওয়ার দিয়ে আরও অনেক বাক্য রচনা আছে, যেগুলো আমি তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। পোশাকগুলি নতুন ছিল, দ্য ড্রেসেস ওয়ার নিউ। গল্পগুলি মজাদার ছিল, দ্য স্টোরিজ ওয়ার ইন্টারেস্টিং। ছেলেগুলি দুষ্ট ছিল, দ্য বয়েজ ওয়ার নটি। বিছানাগুলি নরম ছিল, দ্য বেডস ওয়ার সফট। পাখিগুলি সুন্দর ছিল, দ্য বার্ডস ওয়ার বিউটিফুল। ফুলগুলি তাজা ছিল, দ্য ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ। সাপটি লম্বা ছিল, দ্য স্নেক ওয়াজ লং। লোকটি লোভী ছিল, দ্য ম্যান ওয়াজ গ্রিডি। তুমি অলস ছিলে, ইউ ওয়ার লেজি। আমি বলেছিলাম ইউ যদি সিঙ্গুলার নাম্বার হয় তারপরেও ওয়ারই হবে। সে দুর্বল ছিল, হি ওয়াজ উইক অর শি ওয়াজ উইক। তারা সাহসী ছিল, দে ওয়ার ব্রেভ। দাদু দয়ালু ছিলেন, গ্র্যান্ডফাদার ওয়াজ কাইন্ড। ছুরিটি ধারালো ছিল, দ্য নাইফ ওয়াজ শার্প। তিনি ধার্মিক ছিলেন, হি অর শি ওয়াজ পায়াস। আঙুরগুলি টক ছিল, দ্য গ্রাফস ওয়ার শাওয়ার। দ্য গ্রাফস ওয়ার শাওয়ার। পরবর্তী পেজে আসছি। তোমরা ভীতু ছিলে, ইউ ওয়ার টিমিড। এটা দুর্ঘটনা ছিল, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমরা জানি এ আর অ্যান এর ব্যবহারটা ক্লাস 1-এ শিখেছি আমরা। ওয়ানের ট্রান্সলেশনে আমরা দেখেছি সেখানে অ্যান কোথায় বসে আর এ কোথায় বসে। আমরা জানি যখন একটা ইংরেজি শব্দকে উচ্চারণ করব, যদি বাংলা স্বরবর্ণের মতো উচ্চারিত হয় তাহলে তার আগে অ্যান লিখব, আর বাংলা ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ হলে তার আগে এ লিখব। আর 3টে শব্দ তোমরা মনে রাখবে সকলে, ইউ, ওয়া, উয়া ইত্যাদি যদি থাকে তার আগে সর্বদাই এ হয়। রাজাটি নিষ্ঠুর ছিলেন, দ্য কিং ওয়াজ ক্রুয়েল। বাক্সটি ভারী ছিল, দ্য বক্স ওয়াজ হেভি। চাষিগুলি উদার ছিল, দ্য ফার্মার্স ওয়ার জেনারাস। বালিশটি হালকা ছিল, দ্য পিলো ওয়াজ লাইট। উত্তরটা সহজ ছিল, দ্য অ্যান্সার ওয়াজ ইজি। ছেলেটি চটপটে ছিল, দ্য বয় ওয়াজ স্মার্ট। আমার বাবা রাগী ছিলেন, মাই ফাদার ওয়াজ অ্যাংরি। রাজু বোকা ছিল, রাজু ওয়াজ স্টুপিড। খাবারটা গরম ছিল, দ্য ফুড ওয়াজ হট।
ফলটি পচা ছিল। দ্য ফ্রুট ওয়াজ রটেন, চশমাটা কালো ছিল। দ্য স্পেকটিক্যালস ওয়াজ ব্ল্যাক। দেখো তোমরা ওয়ানের বইয়ে কিন্তু এটা শিখেছো, স্পেকটিক্যালস মানে চশমাটা, এটা স্পেকটিক্যালস হলেই এর মানে হয় চশমা। দ্য স্পেকটিক্যালস ওয়াজ ব্ল্যাক, চশমাটা কালো ছিল। রাস্তাটা ভারী ছিল। দ্য বস্তাটা ভারী ছিল। দ্য স্যাক ওয়াজ হেভি, দ্য স্যাক ওয়াজ হেভি। রহমত একজন ফেরিওয়ালা ছিল। রহমত ওয়াজ এ হকার। মিনু ব্যস্ত ছিল। মিনু ওয়াজ বিজি। আমরা পরের পাতায় যাব, পরের পাতায় দেখব আরও অনেক বাক্য আছে যা ওয়াজ ওয়ার দিয়ে তৈরি। এবার আজকের ভিডিওটা তোমাদের এখানে আমি রাখলাম। তোমরা সকলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। পরবর্তী দিনে নতুন ভিডিও তোমরা আবার দেখতে পাবে।